হ্যালো গাইস, এটা আমার প্রথম ভিডিও। মার্কেট ওপেন হয়ে গেছে, অনেকক্ষণই, আধ ঘন্টা হতে চললো। এখনই আমি গ্রাসিমকে শর্ট করেছি ইয়ে লেভেল অ্যাচিভ হওয়ার জন্য। দেখা যাক অ্যাচিভ হয় কিনা। 1:3 রিস্ক রিওয়ার্ড। স্টপ লস এখনো ছোট করতে পারতাম, আমি করিনি। থোড়া একটুখানি স্পেস দিয়েছি কেউ, কারণ এখনো মার্কেটে ভলাটিলিটি আছে। আমি পজিশন 384 কে 381 টাকা মধ্যে চলছে, তো হোল্ড করছি। যদি কিছু আপডেট করতে হয়, আপডেট করব। এর কারণ হচ্ছে, আজকে নেওয়ার কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াস নিচের দিকে নামছে, মানে ওভারঅল ট্রেন্ড নেগেটিভ সাইড। এটা জেনারেল পুলব্যাক। কখনই মার্কেট কন্টিনিউয়াস নিচে নামতে পারে না, পুলব্যাক করবে, নিচে আসবে। যখন এই লেভেলে থাকবে তখন উম, এখানে যে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স থাকবে, আমরা তো কনফার্মেশন বেসড ট্রেডিং করি। যখন না পর্যন্ত সাপোর্টের কাছে আসবে ততক্ষণ আমরা এইটাকে কিচ্ছু করবো না, কারণ এটা বাইং সাইডেও যেতে পারে। ঠিক আছে, আমাদের কনফার্ম কখন হবে? সবসময় কনফার্মেশন নিয়ে কাজ করতে হবে, নয়তো স্টপ লস বাঁচানো খুবই কঠিন। তো এটা জেনারেল পুলব্যাক, নিচে সাপোর্টের কাছে ট্রাভেল করে পুলব্যাক বারবার টেস্ট করতে লাগলো। তো কালও আমি শর্ট করেছিলাম একে। আজ বেশি রিস্ক রিওয়ার্ডের জন্য 1:3, মানে এর মতো একটা ক্যান্ডেল আমি এক্সপেক্ট করছি এখানে। এইটাই কনফার্মেশন ছিল। আর নিফটি ব্যাংক আর নিফটি যদি দেখি, এ সারাদিন এ যদি এখানে হোল্ড করে তাও আমরা টার্গেট পেয়ে যাব। একে ওপরে যাওয়ার দরকার নেই বা নিচে নামানোর দরকার নেই, এই লেভেলে হোল্ড করতে হবে এদের, ব্যাস। 2455 এর আশেপাশে চলছে, 314 টাকা প্রফিট চলছে। এই ট্রেডে রিস্ক রিওয়ার্ড হচ্ছে 1000-এর আশেপাশে রিস্ক আছে। আর 1:3, মানে ওই মোটামুটি 3000 টাকার। দেখা যাক আসে কিনা। 1:2 তো নেবই এইখানে, 1:2 মানে এতখানি। ওখানে হোল্ড করতে হবে, যে দেখতে হবে কি মার্কেটে কি রিয়াকশন আসছে। ঠিক আছে, কিছু হতে হয়, কিছু হলে আপডেট করছি। দেখো, আমি যে এন্ট্রিটা নিয়েছি এটা হচ্ছে অ্যাগ্রেসিভ এন্ট্রি। কি ব্রেকডাউন হয়েছে, রিট্রেসমেন্টে ট্রেড করেছি। ঠিক আছে, এন্ট্রি লাগিয়ে দিয়েছে, সেখানে এক্সিকিউট হয়ে গেছে। এবার কনফার্মেশন এন্ট্রি কোথায় হয়েছে? কনফার্মেশন এন্ট্রি যখন এর লোটা ব্রেক করেছে, এই ক্যান্ডেলের লোটা, তখন কনফার্মেশন এন্ট্রি হয়েছে। তো তখন স্টপ লসও ছোট হয়ে যায়। কেউ যদি অ্যাগ্রেসিভ যেতে চাই ছোট স্টপ লস দিয়ে, তো মোস্ট প্রবাবিলিটি है कि আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ এন্ট্রি। কি যেটা হচ্ছে ব্রেক ডাউন সিমটম এখানে আছে, ব্রেক করে গেছে, আমি করেছি রিট্রেসমেন্টে, এটা হচ্ছে অ্যাগ্রেসিভ। আর হচ্ছে কনফার্মেশন বেস এন্ট্রি কোথায় হয়? কনফার্মেশন বেস এন্ট্রি হয়, পুল ব্যাক করলো, এইখান থেকে যে সিমটমটা দেখাবে সেটা হচ্ছে কনফার্মেশন বেস এন্ট্রি। আমি ওভারঅল ওভারভিউর হিসাবে আমি এটা শর্ট করেছি। এটা হচ্ছে প্রেডিক্ট করা আর কি। এখানেও যে কনফার্মেশন নেই তা না, এখানেও কনফার্মেশন আছে, এখানেও কনফার্মেশন আছে। আর আরও যদি কেউ কনফার্মেশন চাই, সেটা হচ্ছে স্টপ লস ছোট করার জন্য। তাহলে স্টপ লস ছোট হওয়ার জন্য, স্টপ লস যখন এটা উপরে যাবে, যেখান থেকে যদি কিছু সিমটম দেখায় নিচে নামার, তখন এটাকে সেল করতে হবে। যেমন এইখানে, যেমন এইখানে ওপরে গেল, ওপরে গিয়ে লোয়ার লো করে দিল,
কখন প্রথম স্টক নিচে নামে বা উপরে যায়? যখন কোনো লেভেল থেকে লোয়ার লো করা শুরু করে। লোয়ার লো করা শুরু করলো, দেখো দেখো এখানে হায়ার লো বানিয়ে দিল। এখানে একটা দারুণ প্রাইস অ্যাকশন বানিয়েছে। এত ছোট লেভেলও দারুণ প্রাইস অ্যাকশন বানিয়েছে। সেম ডাউন টেন্ডেন্স স্টক মনে হচ্ছে। ঠিক আছে? তো আমি তখন এইখানে কনফার্ম হয়েছে, যখন এই লো ব্রেক করে গেল, এর লোটা, এই ক্যান্ডেলের লো যখন ব্রেক করে গেল, যদি ভালো করে দেখাই, 95555 এর ক্যান্ডেল যখন ব্রেক করে গেল, তখন কনফার্মেশন হয়েছে কি এটা নিচে যাবে। তখন স্টপ লস আরো ছোট হয়ে যায়। আমি তো স্টপ লস রেখেছি এইখানে। স্টপ লস তখন চলে আসবে কালকের যে ক্লোজিং ক্যান্ডেল এইখানে। আরো যদি কেউ অ্যাগ্রেসিভ যেতে যায়, তাহলে তাকে এর ওপরে রাখতে হবে স্টপ লস। এটা একটুখানি রিস্কি হয়ে যায়। ঠিক আছে? কেউ এখানে দিয়েও কাজ করতে পারে, যদি সে ছোট ফান্ডকে বড় ফান্ড করতে চায়। ঠিক আছে? তো আরো যদি কোনো আপডেট হয়, আপডেট করছি। পজিশন এখন চলছে সেমই সিচুয়েশন, 283 to 164 প্রফিটের আশপাশে হোল্ড করছি। প্রচুর টাইম আছে এখন। এখন তো এই মার্কেট শুরু হলো, এখন 1 ঘন্টায় হয়েছে। এখনই গ্রাসিম 1:1 অ্যাচিভ করেছে। पोजीशन चलছে 1049 के आसपास। इतना तो रिस्क नहीं है, এতটা রিস্ক নেই। 900 টাকার আশপাশে রিস্ক ছিল। ঠিক আছে? 1000 পাচ্ছে 1:1, কোনো ব্যাপার না। আমি স্টপ লস, এখন স্টপ লস ছোট করে দেবো। স্টপ লস ছোট মানে 2471 এর কাছাকাছি ছোট করে দেবো। 2471.45, 2471.45 স্টপ লস আরো ছোট আছে এখন, এই কালো লাইন অবধি। ঠিক আছে? কালো লাইনে একটু উপরে। কালো লাইন অবধি নিলে কতখানি হচ্ছে? 10 টাকা, মানে 700 এখনো রিস্ক আছে। হোল্ড করে যা এক্সপেকটেশন অনুযায়ী মার্কেট নিচে নামছে। ভলিউম তো কিছু খাস এখানে তো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না, কারণ দুদিন ভালো ভলিউম অ্যাক্টিভিটি হয়েছে। মানে ডিক্রিজ ইন ফেস, এখানে ইনক্রিজ ইন ফেস ছিল, এখানে ডিক্রিজ ইন ফেস এসছে। এইখান থেকে আবার শুরু হয়েছে মানে মানে ইনক্রিজ ইন ফেস শুরু হওয়া। এখন ডিক্রিজ ইন ফেস চলছে। যদি ভলিউম আসে তাহলে আরো ভালো হবে। মার্কেট নিচে আরো স্মুথলি নিচে নিচে আসতে পারে। কারণ যদি আমি পার্সেন্টেজ দেখি, 2% এর আশেপাশে একটা স্টক মুভ করে ডেলি 1 থেকে 1.5% অব্দি। ঠিক আছে? এবার আমাদের এক্সপেকটেশনের থেকে অনেকটা বেশি। দেখা যাক কি, এখনো তো 1%, কত পার্সেন্ট হয়েছে এখন? অলরেডি 1% হয়ে গেছে। ঠিক আছে? দেখা যাক কতখানি নিচে নামে। ইজিলি কোনো এফোর্ট ছাড়াই 1147 চলে এসছে অ্যামাউন্ট। হোল্ড করি। এখনো টার্গেট হিট হয়নি, লোয়ার লেভেল সাস্টেন করছে। যদি ওপরে যায় তাহলে আমরা স্টপ লস কস্ট টু কস্ট করে দিয়েছি, কস্ট টু কস্টে এক্সিট করে যাব। টার্গেট এতখানি থাকবে এর। এই ট্রেডে আর আমরা লস নেবো না, কারণ প্রচুর অনেক টাইম হোল্ড করেছে। যদি এইখান থেকে ব্রেকআউট দেয় তাহলে এই লেভেলে না, এই লেভেলেও স্টপ লস খাবে। ঠিক আছে? এর জন্য স্টপ লস কস্ট টু কস্ট করে দেওয়াই বেটার। কারণ এখানে অনেক টাইম হোল্ড করেছিল মার্কেট, তারপরে এই লেভেল ব্রেক করেছে। তো এই লেভেল পর্যন্তই যাওয়া লাস্ট। কস্টকে আশপাশে এলেই আমাদের এসএল হিট হয়ে যাবে, ট্রেলিং এসএল। তো তখন আমরা প্রফিট নো লসে থাকবো।
এখন 1200-র কাছাকাছি লস প্রফিট চলছে। হোল্ড করছি, যদি কিছু আপডেট করতে হয় তাহলে আপডেট করে দেবো। আচ্ছা, আমি স্টপ লসকে আরো ট্রেল করে দেবো। এখানে দুটো সুইং চলে এসছে, তো এত উপরে রাখার কোনো দরকার পড়ে না। এই একটা সুইং, প্রথমে আগে যদি স্টপ লস ট্রেল করতে হয় প্রথমে এই সুইং এ, তারপরে এই সুইং এ, ঠিক আছে? এই সুইংও করা যেতে পারে, কিন্তু এটা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তার জন্য আমি স্টপ লস এই সুইং এর উপর ট্রেল করছি। স্টপ লস ট্রেল প্রাইস হচ্ছে 24, এর হাই কত, 2454.70, ঠিক আছে? 2454.50। যদি এই ট্রেডে প্রফিটটা যদি না পাই, 800 টাকার যে প্রফিটটা হচ্ছে এটা যদি না পাই, তাহলে যদি টার্গেট অ্যাচিভ না হয় তাহলে 70 to 80 রুপিসের প্রফিট আসবে, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, এটা হতে থাকবে। যদি না পাই, ইন কেস যদি টার্গেট অ্যাচিভ না হয়, টার্গেট তো এতখানি, এর লো লেভেল অবধি, যদি না পাই তাহলে ওই 200-এর ট্রেলিং এসএলে বেরিয়ে যাব। আজকে রিস্কও বেশি ছিল, 9,900 টাকার, আর প্রফিটও বেশি হবে। তার জন্য রিস্ক রিওয়ার্ডের হিসাবে ঠিক আছে। আর যদি ডেলি রিস্ক রিওয়ার্ডের হিসাবে দেখি, তাহলে তো 1:4 তো পেয়ে গেছি এখানে, ঠিক আছে? দেখছি কতখানি কি হয় এখানে। যদি এটা একটা স্ট্রং ক্যান্ডেল দিয়েছে এখানে, যদি দেখি, ভলিউম নেই কিন্তু এখানে স্ট্রং ক্যান্ডেল একটা ব্রেকআউট দিয়েছে। যদি এটা ফলস প্রুফ হয় তাহলে স্টপ লস হিট হয়ে যাবে জেনুইনলি। ট্রেলিং এসএল হোল্ড করছি, যদি কিছু আপডেট দিতে হয় তাহলে দেবো মধ্যেখানে। আচ্ছা, আমি স্টপ লস আরো ট্রেল করে দিচ্ছি, কারণ এখানে একটা ভলিউম অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আমি। ডিক্রিজিং ফেসকে পরে ইনক্রিজিং ফেস আসছে, তো মোস্ট প্রবাবলি যদি ওপরের দিকে যাই, তো প্রফিট তো কমে গেছে নিশ্চয়ই, এখন 1500 টাকা আশপাশে চলে এসছে। তো স্টপ লস আরো ট্রেল করে দিচ্ছি, 2450, 50.40-তে ট্রেল করে দিচ্ছি। 50.40 মডিফাই 50.4। এই ট্রেডে এবার কতখানি, 70, 700, ঠিক আছে? এই ট্রেডে এবার প্রফিট হবে 700-এর আশেপাশে। 600 কিংবা 700 টাকার মধ্যে, 650-700 টাকার মধ্যে প্রফিটটা চলে আসবে এখন, যদি ট্রেলিং এসে হিট হয়। এইখানে তো আর ঘর থেকে কিছু দেওয়ার দরকার, ঘর থেকে কিছুই যাবে না। যদি যাই, ট্রেলিং এসএল হিট হবে। যদি পুরো ওভারঅল যদি ট্রেন্ড দেখি, আমি এখনো আমার মনে হচ্ছে এখানে একটা সাপোর্ট বিল্ড হওয়ার কোনো চান্স নেই এখানে, কারণ মেন ইম্পর্টেন্ট লেভেল ছিল এইখানে। এখন যদি আবার যাই তাহলে স্টপ লস এইটা না, এইটাও খাবে, এটাও খাবে। তো আমরা ওটাকে বলবো ট্রেন্ড রিভার্সাল সিমটম। ট্রেন্ড রিভার্স নিয়ে ট্রেন্ড রিভার্সাল সিমটম। ট্রেন্ড রিভার্সাল সিমটম মানে হচ্ছে রেজিস্ট্যান্সের পাশে বারবার যাচ্ছে, এটাই হচ্ছে ট্রেন্ড রিভার্সাল সিমটম। ঠিক আছে, হোল্ড করছি। আর কিছু হেডস, আবার এখানে একটা সেলিং প্রেসার দেখা যাচ্ছে এই জায়গায়। ओके, अभी मार्केट ऊपर की साइड मूव कर रहा है, तो ट्रेलिंग एसएल शायद हिट हो जाएगा। 18,108। তো এখনই আমার ট্রেলিং এসএল হিট হয়ে গেছে, হিট করে আবার নিচের দিকে মোমেন্টাম করছে। কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা হতে থাকবে। আজকের ট্রেড এটাই, এটা আমি অ্যাগ্রেসিভ ভাবে এর হাই, মানে যখন এই স্ট্রং ক্যান্ডেল দিয়েছিল, স্ট্রং ক্যান্ডেলের মাথায় আর আর যাওয়া ঠিক না।
তার জন্য আমি এখানে রেখেছিলাম এই সেলটা। এখন আবার নিচের সাইড ট্রেলিং এসে হিট করে আবার নিচের সাইড আসছে। এত অ্যাগ্রেসিভ ট্রেলিং এসএল রাখা ঠিক না। রেখেছিলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, টাইম নেই এর জন্য। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এই ক্যান্ডেল ব্রেক করে নিচেকে টাইপ নিচের সাইডে বড় মোমেন্টাম করেছে, কিন্তু এর মতো মোমেন্টাম করেনি যত বড় মোমেন্টাম এক্সপেক্টেড করেছিলাম। এখনো টাইম আছে, বেশি টাইম নেই, কিন্তু এখনো 10 মিনিট মতো আছে। যদি একটা বড় ক্যান্ডেল দিয়ে দেন নিচের সাইডে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার অ্যাকচুয়াল প্রবলেম কোথায় হয়েছে আজকে যদি ট্রেডে দেখি, এসএল তো হিট হয়নি। এসএল হিট না হওয়া মানে প্রফিট যা আছে মোটামুটি ঠিক আছে। কিন্তু যদি অ্যাকচুয়াল এসএল দেখি তো আমার এন্ট্রি নেওয়া উচিত ছিল এইখানে, এই জায়গায়। যখন আমি এন্ট্রির কথা বলছিলাম, তাহলে আমার 1:3 কিংবা 4 পেয়ে যেতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, হতে থাকবে এটা। বাই।